দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ডিটওয়াহ এ রূপ নিয়েছে। শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থান নেওয়ার পর এটি এখন উত্তর ও উত্তর পশ্চিম মুখে ধেয়ে আসছে, ফলে উপকূল জুড়ে জাগছে নতুন উদ্বেগ। আর তাই দেশের 4টি সমুদ্র বন্দরকেই দেখাতে হচ্ছে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। বৃহস্পতিবার জারি করা আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর 12টায় হিসেব অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 2040 কিলোমিটার, কক্সবাজার থেকে 1980 কিলোমিটার, মংলা থেকে 1940 কিলোমিটার এবং পায়রা থেকে 1935 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ধীরে ধীরে এটি আরও উত্তরের দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে। ঝড়ের কেন্দ্রের চারপাশে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। আর দমকা হাওয়ায় তা বেড়ে হচ্ছে 88 কিলোমিটার। ফলে কেন্দ্রের নিকটবর্তী সাগর এলাকা হয়ে উঠেছে অত্যন্ত উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা এ 4টি সমুদ্র বন্দরকেই পূর্বের 1 নম্বরের বদলে এখন 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমশ শক্তি সঞ্চয় করা ঘূর্ণিঝড় ডিটওয়াহ কোন পথে এগোবে, এখন নজর সেদিকেই। ডেস্ক রিপোর্ট, জয় দিন।